কি হয়েছে? ছোট ঠাকুরপো এইভাবে কি দেখছে? অপু আবার কিছু করলো না তো? কি হয়েছে ছোট ঠাকুরপো? হ্যাঁ, কিছু না বৌদীপ, কিছু হয়নি। তোমার বোন মনে হয় ঘুমের মধ্যে উনি খুব নড়াচড়া করেন, একটু হলেই খাট থেকে পড়ে যাবে। তুমি একটু গিয়ে ঠিক করে শুইয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এটা আসলে ওর ছোটবেলা থেকে একটা বদ অভ্যেস। ঘুমের মধ্যে না এত ছটপট করে যে কি বলবো। ওর পাশে শোয়াই দেয়, ও পড়বে আর নয় ওর সাথে যে থাকবে তাকে ঠেলে ফেলে দেবে। কি যে করে না তুমি ভাবতেও পারবে না। তুমি একটু ঠিক করে ওনাকে শুইয়ে দাও। হ্যাঁ আমি দিচ্ছি, তুমি চিন্তা করো না। কি রে তুই, এক্ষুনি তো পড়ে যেতিস। ঠিক করে শো, ঘোর ওদিকে। ও বাবা, এই মেয়েটাকে নিয়ে না পারি না। কাল বৌভাত, কাল অবধি এই সোনার গয়নাগুলো তুমি পরে থাকবে। তারপর বৌভাত মিটে গেলে ওই দুল, হার, চুড়ি, বালা, বাউটি, আংটি সব আমার কাছে রেখে দেবে। আর আমি যে গয়নাগুলো দেবো সেইগুলো পরে থাকবে। অপুকে কি জানানো ঠিক হবে? না না থাক, বেচারা অকরে ঘুমোচ্ছে। অপু, অপু, কি হলো? হ্যাঁ কি হলো? এ কি ঘামছো কেন তুমি? খারাপ স্বপ্ন দেখেছো নাকি? দাঁড়াও, আমি জল দিচ্ছি। অপুটা ওখানে গিয়ে কি করছে কে জানে। অপুকে নিয়ে স্বপ্ন দেখেছো বুঝি? হ্যাঁ, সারাক্ষণ ওকে নিয়ে চিন্তা হয় আমার, সারাক্ষণ চিন্তা হয় ওখানে গিয়ে আবার কোনো নতুন গন্ডগোল না বাঁধায়। আমিও তো পই পই করে বারণ করে দিয়েছি, দিদির শ্বশুর বাড়ি বলে কথা। তাতে কি, তাতে কি? হ্যাঁ, ওটা যে ওর দিদির শ্বশুর বাড়ি, সে হুঁশ আছে? ওর হুঁশ আছে? উফ, আলটপকা কথা বলে ফেলে। হ্যাঁ, যার তার সামনে কথা বলে ফেলে, কি বলে ও নিজেও জানে না। উফ, কেউ যদি কিছু মনে করে বলো তাহলে কি কাণ্ড হবে? আমার তো দুশ্চিন্তা হয় সুপুর শাশুড়ি আর ওই যে মাসিমণি, মানে ওই যে যুথিকা দেবী, এই দুজনকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা হয় আমার। ওহ বাবারে, এই পণের বিষয়টা নিয়ে কি বিচ্ছিরি হলো বলো তো। ওহ না না, অপুকে পাঠিয়ে খুব ভুল হয়েছে গো, ওকে পাঠানো ঠিক হয়নি। না না, তুমি খারাপ স্বপ্ন দেখেছো বলে এত দুশ্চিন্তা হচ্ছে, এত ভেবো না। স্বপ্ন কি সবসময় সত্যি হয় নাকি? হ্যাঁ, স্বপ্ন সবসময় সত্যি হয় না সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তা নয় পরমা, ব্যাপারটা তা নয়। সারাক্ষণ ওর চিন্তাটা মাথার মধ্যে আমার ঘুরপাক খাচ্ছে তো। ওকে যেতে দিয়ে মোটেই ঠিক কাজ করিনি, বুঝলে, মোটেই ঠিক কাজ করিনি। হ্যাঁ, তার কারণ অপুর কথাবার্তাগুলো একদম ঠিক নয়, একদম ঠিক নয়। ওখানে গিয়ে যদি উল্টো পাল্টা কিছু বলে বসে না, তাহলে যা তা কাণ্ড ঘটবে। বিশেষ করে এই পরের ব্যাপারটা যদি ওখানে ফাঁস করে দেয় না, তাহলে কিন্তু একটা বিচ্ছিরি কাণ্ড ঘটবে, বলে দিলাম, বিচ্ছিরি। আরে বাবা, তুমি ওকে বারবার করে বারণ করে দিয়েছো তো, ও কিচ্ছু বলবে না, তুমি এত ভেবো না। দুধ তেরি, বারণ করলেই যেন তোমার মেয়ে আমার কথা একেবারে শুনে উল্টে দিচ্ছে। ও যদি মুখ খোলে না পরমা, তাহলে কিন্তু আমার সুপুর ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে যাবে একদম। সব অলক্ষণে কথা বলছো বলো তো? হ্যাঁ, ও তোর দিদিকে ভালোবাসে নাকি? ও নিশ্চয় চাইবে না ওর দিদির শ্বশুর বাড়িতে কোনো রকম অশান্তি হোক। এমন কোনো কাজ করবে না যাতে ওর দিদির শ্বশুর বাড়িতে টেকা দায় হয়, এইটুকু বুদ্ধি অন্তত মেয়েটার আছে।
তুমি এত চিন্তা করো না, শরীর খারাপ হবে, কাল আবার কোণে যাত্রী যেতে হবে। চলো তো শোবে, চলো চলো শোবে। আরে বাবা, শুলেই যেন একেবারে ঘুম এসে যাবে আমার। ঘুমই তো আসছে না, বুঝতে পারছো না কেন কথাটা? ঘুমই আসছে না। কেন যে মেয়েটাকে আমি যেতে দিলাম আমি বুঝতে পারছি না। সারাক্ষণ ওর কথাটাই চিন্তা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত মেয়েটাকে আমি এখানে ফিরিয়ে নিয়ে আসতে পারছি আমার শান্তি হচ্ছে না। আচ্ছা পরমা, ওকে একটা ফোন করবো। ফোন করলে আমার মনটা যদি একটু শান্ত হয়। ফোন কোনো দরকার নেই, আমার সাথে রাতে কথা হয়েছে, বললো তো দুই বোনে এক ঘরেই ঘুমোচ্ছে। আর আমারও তো কথা শুনে সেরকম কিছু মনে হলো না, কোনো রকম অশান্তি হয়েছে বলে। আর সেরকম কিছু হলে সুপু নিশ্চয়ই আমাকে জানাতো। বলছি তুমি এত কিছু ভেবো না, কাল তো অনেকটা দূর যেতে হবে, শুয়ে পড়ে, এরপরে তোমার শরীর খারাপ হবে। কথাটা শোনো। কটা বাজলো গো? কটা বাজ? কি সর্বনাশ, তুমি আমাকে কি শুতে বলছো? এখন কি আর শোবার সময় আছে নাকি? আশ্চর্য কথা। আমাকে তো সেই মাছটা আনতে যেতে হবে। হ্যাঁ, মাছটা আমি সূর্যকে বলেছিলাম যে মাছটা একটু ঠিক মতো ওজন করলো কিনা একটু জেনে নিতে। তোমার একটা ছেলেও যদি ঠিক মতো কম বের হয়, কি বলবো বলো তো? আশ্চর্য ব্যাপার। তোমার না সবকিছুতেই অস্থিরতা, আমার আর ভালো লাগে না। তুমি বলে যখন দিয়েছো নিশ্চয়ই পেয়ে যাবে। কি পেয়ে যাবে? আমাকে একটা ফোন করতে হবে, না ফোন করলে হবে না, বুঝতে পারছো না? একটা ফোন করলে, সুপুর বিয়ে বলে কথা, ও শ্বশুর বাড়ি, কত বড় লোক, কত সম্মানীয় জানো। মাছটা তো ঠিক মতো সাইজ মতো পাঠাতে হবে আমাকে। ফোনটা কোথায় গেল? একটা ফোন না করলে তোমার ভরসা। তেরি, ফোনটা কোথায় রাখলাম বলো তো? এই মানুষটা চিন্তা করে করেই গেল। অপুটারও বলিহারি, একটু যদি বুঝে শুনে চলতো। সত্যি আমারও যে চিন্তা হচ্ছে না তা নয়, কি জানি সুপুর শ্বশুর বাড়ি গিয়েও কি করছে। উফ, এই মেয়েটাকে বিয়ে দিয়ে পার করতে পারলে বাঁচি, না হলে যে ওর বাবার মাথাটাই খারাপ হয়ে যাবে। কটা বাজলো? খিদে পাচ্ছে যে। ওমা, এ তো দেখি ভোর 4টে বাজে। কখন ঘুমিয়ে পড়লাম, কেউ আমাকে খেতেও ডাকেনি একবারও। ওরে বাবারে, আমার যে জোর খিদে পেয়েছে। সেই দুপুরবেলা আধ পেটা খেয়েছিলাম, তারপর তো আর খাইও নি কিচ্ছু। এই সময় ঘুমটা ভেঙে বিপদ হলো দেখছি। নিজের বাড়ি হলে নয় কৌটো খুলে বিস্কুট খেয়ে নিতাম। কি যে করি, পেট তো খিদে জ্বলছে। হে ভগবান, কোথায় খাবার পাই? দিদিভাইকে একবার ডাকি। না না, থাক, বেচারা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। ওকে আর ডেকেই বা কি লাভ? খিদে পেয়েছে শুনলে পেটে খিল দিতে বলবে। তার চেয়ে ঘুমোচ্ছে ঘুমুক। কিন্তু আমার যে খালি পেটে ঘুম আসবে না, কি যে করি। রাইট, এত বড় বাড়িতে বিস্কুট বা চানাচুর নিশ্চয়ই থাকবে। আর যদি ওই মিষ্টিগুলো থাকে তাহলে তো আর কথাই নেই। চলো পু, পেট পুজো করি। সূর্য, এই সূর্য, ওঠ 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 ওঠ। ওরে বাবা, কি ঘুমোচ্ছে না? রবি, ওঠ না, মোষের মতো ঘুমোচ্ছে। এই সূর্য, কি করছো কি? হ্যাঁ, মাঝরাতে ছেলেগুলোকে ডেকে তুলবে নাকি? হ্যাঁ, বাবা, দুদিন ধরে কম খাটনি গেছে, একটু ঘুমোতে দাও তো। চলো। আড়তদারকে ফোনে পাচ্ছি না আমি। এখন আড়তদারের সঙ্গে সূর্যের কি কথাবার্তা হয়েছে সেটা তো আমাকে জানতে হবে। এই সূর্য, হ্যাঁ কি বলছো? শোয়ার আগে আলোচনা হলো তো, ও তো বলে এসেছে। তাহলে অযথা কেন চিন্তা করছো? চলো ঘুমাবে, চলো। বাবারে দেখো, সকালবেলা যদি সাইজ মতো মাছটা না পাওয়া যায় না পরমা, তাহলে সেই মাছের জন্য এই হাট থেকে ওই হাট দৌড়ে মরতে হবে তোমাকে, বুঝতে পারছো? এই সূর্য, আরে ঘুম হলো তো না? নিয়ে পারি না, ওঠ না। এই তো, আয় 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 আয়।
কি হয়েছে, ডাকছো কেন? বলছি মাছের আড়তদারের সঙ্গে কি কথাবার্তা হয়েছে না হয়েছে আমাকে খুলে বল। মানে আমি বলতে চাইছি, আড়তদারকে এটা বলেছিস তো যে সাইজটা বড় হবে মাছের? বলেছিস তো? দেখ বাবা, এই মাছই কিন্তু বোনের বিয়ের তত্ত্বে যাবে, মানে আমার যেন বদনামটা না হয়, ঠিক আছে? আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই মাছ মিষ্টি সব কিছুর অর্ডার দিয়ে এসেছি। আর এটাও বলেছি যে ওরা যেন বড় মাছ দেয়, বুঝতে পারছো? ওই জন্যই আমি বিকেলবেলা একবার বাজারে গিয়েছিলাম, আর ওখানে গিয়েই তো শুনলাম ওই বিশু বলে ছেলেটা, মানে অপু যার এগেনস্টে থানায় কমপ্লেন করেছিল, ও নাকি কলকাতায় পালিয়ে চলে গেছে। মানে কি বলছিস তুই? কলকাতায় তো সুপুর শ্বশুর বাড়ি। হ্যাঁ, একজন তো এটাও বলছিল যে বিশু নাকি অপুকে খুঁজতেই কলকাতায় গেছে। না না, অপু যে কলকাতায় আছে এটা বিশু জানলো কি করে? আরে পাড়ার লোকজন তো অপুকে ওদের গাড়িতে উঠতে দেখেছিল, কেউ হয়তো খবরটা লাগিয়ে দিয়েছে। আজ সকালবেলাই তো ওই যে বিশুর ছেলেপুলেরা, চামচেগুলো ওই পাড়ায় ঘুরঘুর করছিল। আমার মনে হয় ওরা আমাদের বাড়ির ওপর নজর রাখছে বাবা। কি বলছিস? এই বিশু গুন্ডাটা মেয়েটাকে আমার খুঁজতে কলকাতা চলে গেছে? এসব কি বলছো? হ্যাঁ, বাইরের লোকে যা বলছে সেটা বিশ্বাস করতে হবে নাকি? আর কলকাতা তো অনেক বড় শহর, বিশুরা জানবে কি করে যে ওরা কোথায় আছে? হ্যাঁ বাবা, মা কিন্তু এটা ঠিক বলেছে, বুঝতে পারছো? আমারও মনে হয় যে পুলিশের ধ্যাতানি খেয়ে না ওই বিশু কলকাতায় পালিয়েছে। আর এমনি লোকেরা যেটা বলছে সেটা অনুমান করে বলছে, এমনি কিছু না, চিন্তা করো না। না 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 না, ও বিশুদের আমি বিশ্বাস করি না। ওরা সাংঘাতিক, ওরা ঠিক খোঁজ খবর বার করে নেয়। হ্যাঁ, ও ঠিক খোঁজ খবর বার করে ওই বাড়িতে চলে যাবে। কি ঝামেলা পড়লাম, হ্যাঁ? ওরে বাবারে, এ কোন এক অশান্তি! মানে এই সময় অপুটা গিয়ে বোনের শ্বশুর বাড়িতে বসে আছে, এই সময় ওহো, এখন যদি বিশু গিয়ে গন্ডগোল পাকায় ওই বাড়িতে, তাহলে শ্বশুর বাড়ির লোকজনরা আমাদেরকে তো দোষী ঠাউরাবে, বলো তো, আমাদেরকে তো দোষী ঠাউরাবে। হ্যাঁ, না 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 না, এই মেয়েটার জন্য আমার মুখ পুড়বে। এখানে থাকলে আমি একটা কিছু করে হয়তো ম্যানেজ ট্যানেজ করে নিতাম, ব্যবস্থা করে নিতাম, সামলে নিতাম। কিন্তু ওখানে আছে মেয়েটা, কি করি বলো তো? খুব সমস্যায় পড়ে গেলাম। ও এত অশান্তি হয়ে যায় না। শোনো না, এত দুশ্চিন্তা করো না, তোমার শরীরটা খারাপ হবে। কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি কি এমনি চিন্তা করছি পরমা? এমনি চিন্তা করছি? এক্ষুনি ফোন করে অপুকে সবকিছু জানাতে হবে। সূর্য, ফোন কর। ও অপুকে ফোনটা লাগা। কি করছো? কি এত রাতে কি ফোন করবে? ওরা তো ঘুমিয়ে পড়েছে। বিশু যদি কোনো কাণ্ড বাঁধায় না, তাহলে সবার ঘুম ছুটে যাবে, বলে দিলাম। ফোনটা লাগা, আমি যেটা বলছি সেটা কর। পরিষ্কার করে অপুকে বলে দে যে আমরা ওখানে না যাওয়া পর্যন্ত ও যেন বাড়ির বাইরে পা না দেয়। আর এটাও বলে দে যে বিশু কিন্তু কলকাতায় গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করছি, তুমি শান্ত হও, আমি এক্ষুনি ফোন করছি। যাও তুমি ঘরে যাও। এই ভাই, চল। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। উফ, কি যে আছে ওর কপালে কে জানে। হে ভগবান। হে ভগবান, আমাকে ক্ষমা করে দিও। জানি না বলে অন্যের জিনিসে হাত দেয়া পাপ, তার উপর এটা আবার দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি। এখানে লুকিয়ে খাবার খাওয়া যে ঘোর অন্যায়। কিন্তু আমি যদি পেটকে কষ্ট দিই, সেটাও তো ঠিক হবে না, তাই না ঠাকুর? খিদে পেলে যে আমার মাথা একদম কাজ করে না। কাল আবার বউ ভাত, মাথাটা তো ঠিক রাখতে হবে। তাই জন্য এত বড় রিস্কটা নিচ্ছি। কিছু মনে করো না ঠাকুর। এত ভাবছি বা কেন? দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি মানে তো আমারই বড় আত্মীয়ের বাড়ি, তাই না? এই বাড়িতে যদি চুরি করে খাই, পাপ কেন হবে? নিজের ভেবে খেলেই হলো। না না, কিচ্ছু পাপ হবে না। ফ্রিজে কিছু না কিছু তো থাকবেই।
আরে বাস, সেই রসগোল্লাগুলো না, চমৎকার। রসগোল্লাগুলো যেন সব আমার দিকেই তাকিয়ে রয়েছে। যা সাইজ, 4টে মতো খেলেই আমার পেট ভরে যাবে। কাঠ ছায়া গেল। কে ওখানে? কে? কাউকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তো ছায়াটা পরিষ্কার দেখেছি। বাড়ির কেউ হলে তো আমায় দেখে পালাতো না, বরং চুরি করে খাচ্ছি দেখলে চেঁচামেচি জুড়ে দিত। তবে কি বাইরে থেকে কেউ ঢুকেছে? বাইরের কেউ? নির্ঘাত দরজা খোলা দেখে কোনো চোট্টর ঢুকে পড়েছে। আমি তো শ্বাস প্রশ্বাসের শব্দও পেলাম মনে হলো। কোথায় গেল চোরটা? কোথায় গেল? ঠিক ধরেছি, বাড়িতে চোর ঢুকেছে। বিয়ে বাড়িতে গয়নাগাটি সব ছড়ানো থাকে তো, সেসব চুরির ধান্দা। সাহস কত! হ্যাঁ, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। চোর ধরেছি, তাড়াতাড়ি সবাই এসো, চোর ধরেছি, লাইট জ্বালাও, তাড়াতাড়ি এসো সবাই, তাড়াতাড়ি, চোর ধরেছি আমি। চোর ধরেছি, চোর! তাড়াতাড়ি এসো সবাই, তোমরা কে কোথায় আছো? চোর ধরেছি। চোর চোর বলছে, অপুটা আবার কোথায় গেল? দিদি, দিদি ওঠ না, বাড়িতে বাড়িতে চোর এসছে, ওঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ সবাই চিৎকার করছে। তাড়াতাড়ি তোমরা সবাই এসো, চোর ধরেছি। কোথায় চোর? তাড়াতাড়ি, চোর এসছে বাড়িতে। তোরা কে কোথায় আছিস? চোর ধরেছি, চোর, চোর ধরেছি, তোমরা তাড়াতাড়ি সবাই এসো, কে কোথায় আছো? চল গিয়ে দেখি। চোর ধরেছি, তাড়াতাড়ি এসো তোমরা। কোথায় চোর? কোথায় চোর? কি করে ঢুকলো? হে ভগবান, চোর হ্যাঁ কি চুরি করে নিয়ে গেল? গেটে তো দারোয়ান আছে, চোর ঢুকলো কি করে বলো তো? আরে আমি কি করে জানবো? চল দেখি, চল চল, ভগবান কি করে ঢুকলো? আমি জানি।
ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন। অপু, তুই কাকে চোর ভেবে ধরেছিস?